নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীতে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভূগোল বিষয় মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন, সঠিক উত্তরটি হবে ইরাটোস্থেনিস, অপশান ডি। পরবর্তী দেখো, দুই দেখো সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের চতুর্থ গ্রহটির নাম হলো, সঠিক উত্তর হবে মঙ্গল, অপশান সি। তিনে দেখো পৃথিবীর আবর্তন গতির ফলে সঠিক উত্তর হবে জোয়ার ভাটা সৃষ্টি, অপশান বি। চারে দেখো 22শে ডিসেম্বর সূর্য, সঠিক উত্তর হবে অপশান সি, মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, অপশান সি। পাঁচে দেখো সর্বোৎকৃষ্ট আকরিক লোহা হলো, সঠিক উত্তর হবে ম্যাগনেটাইট, অপশান ডি। ছয় হলো ওজোন স্তর হলো একটি, সঠিক উত্তর হবে আন্তর্জাতিক সম্পদ, অপশান বি। সাথে দেখো জলবিদ্যুৎ শক্তির প্রাধান্য দেখা যায়, সঠিক উত্তর হবে উত্তর পূর্ব ভারতে, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, উপযুক্ত শব্দ বিশেষ শূন্যস্থান পূরণ করা। একে আছে অধিবর্ষ ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29 হয়। দুইয়ে দেখো 21শে জুন তারিখে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় হয়। তিনে দেখো সাগর সম্রাট রয়েছে আরব সাগরে। তারপরে দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও, একটু দেখে নাও। একের উত্তরটা হবে বি, দুইয়ের উত্তরটা হবে ডি, তিনের উত্তরটা হবে এ, চারের উত্তরটা হবে ই, পাঁচের উত্তরটা হবে সি। তারপরে দেখো চারের একে কি আছে, কুলীন গ্রহ কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। কুলীন গ্রহ উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, অন্তস্থ ও বহিস্থ গ্রহের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ছায়াবৃত্ত কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে। দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি বা রবিমার্ক খুব আসে পরীক্ষায়, রবিমার্ক কি। পরবর্তী প্রশ্ন দেখো, গচ্ছিত ও ক্ষয়িষ্ণু সম্পদ কাকে বলে। দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি গচ্ছিত বা ক্ষয়িষ্ণু সম্পদ, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আকরিক লোহার দুটি ব্যবহার লেখো। দেখো উত্তর দেখে নাও। আকরিক লোহার গুরুত্ব বা ব্যবহার, তোমরা এখান থেকে দুটো মতো পয়েন্ট দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পাঁচের নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া। একে আছে পৃথিবীর অবসর ও অনুসুর অবস্থান বলতে কি বোঝো। দেখো উত্তর দেখে নাও। অপসুর ও অনুসুর অবস্থান বলতে কি বোঝো, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর গোলীয় আকৃতি তিনটি প্রমাণ দাও। দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও, তিনটে বলেছে, বেশি দেখালাম না। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুইয়ের সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কি। দেখো উত্তর দেখে নাও। সম্পদ সংরক্ষণের, দেখে নাও। সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির মধ্যে তিনটি পার্থক্য লেখো। দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি অবশ্যই বিষয় উল্লেখ করবে, দেখে নাও। অবশ্যই বিষয় উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 3 দেখো, সূর্যের আপাত বার্ষিক গতির ব্যাখ্যা দাও। দেখো উত্তর দেখে নাও। উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, জিপিএস এর ব্যবহার লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো উত্তর দেখে নাও। জিপিএস এর ব্যবহার, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব
6 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে সম্পদের সংজ্ঞা দাও, সম্পদ সৃষ্টির উপাদানগুলি ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী ছিল সম্পদ সৃষ্টির উপাদানগুলি ব্যাখ্যা করো। দেখো, দেখে নাও প্রশ্নটা, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। আর ভূগোলের অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল চিত্র সহ আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও, দেখে নাও। আচ্ছা, এর সঙ্গে রবিমার্কটা উল্লেখ করবে। হ্যাঁ, এই পয়েন্টের সঙ্গে, যদি আমি রবিমার্কটা দেখিয়েছি আগের প্রশ্নই, এই পর্যন্ত লিখবে, রবিমার্কটা দেখিয়েছি। হ্যাঁ, তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।